সারাদিনের ব্যস্ততার শেষে বিকেল হলেই কোথাও একটু ঘুরে আসতে মন চায়। তাও আবার যদি হও বাঙালি, তাহলে তো ঘোরাফেরা নিয়ে একটা আলাদাই আবেগ কাজ করে। আর বাঙালিরা যেখানেই যাক না কেন, সাথে একটা জমজমাট খাওয়া দাওয়ার হদিস তো থাকবেই। তাই আজকে তোমাদের সন্ধান দেব কলকাতার খুব কাছেই অবস্থিত অসাধারণ সুন্দর গঙ্গার তীরবর্তী এক রুফটপ ক্যাফে নিহার অন দ্য গ্যাঞ্জেস। এই ক্যাফেটি পানিহাটির সোদপুর এলাকার গঙ্গার একদম ধারেই অবস্থিত। তাই বিকেল বিকেল বেরিয়ে পড়লাম সেখানে যাওয়ার উদ্দেশ্যে। অটো ধরে চলে এলাম সোদপুরের রাজা রোড স্টপে। আর এখানেই আমার জন্য ওয়েট করছিল আমার ছোটবেলার বান্ধবী দেবলীনা। আমরা দুজন এই রাজা রোড স্টপ থেকেই টোটো ধরে নিলাম। টোটো থেকে নামতে হবে নিহারিকা ঘাটে। এই নিহারিকা ঘাটের একদম ধারেই অবস্থিত ক্যাফেটি। আমরাও যথারীতি নেমে পড়লাম টোটো থেকে। টোটো থেকে নেমে দুপা এগোলেই রয়েছে ক্যাফেটি। আমরা এসে পৌঁছে গেলাম নিহার অন দ্য গ্যাঞ্জেসে। যতটা ভেবেছিলাম তার থেকেও অনেক বেশি সুন্দর এই জায়গাটা। সবুজে ঘেরা বেশ অনেকটাই বড় জায়গা। আর তার মাঝেই অবস্থিত অট্টালিকা সম পুরনো দিনের এক বাগান বাড়ি। এটা মেইনলি গঙ্গার গা ঘেঁষা একটি হেরিটেজ বিল্ডিং। এখানে খাওয়া দাওয়ার সাথে সাথে থাকারও সুবন্দোবস্ত রয়েছে। তোমরা চাইলেই যে কোনো অনুষ্ঠানের জন্যই বুকিং করে নিতে পারো এই জায়গাটা। বিল্ডিং এর রুফটপে রয়েছে এর ক্যাফেটি, যার নাম হলো সানসেট ট্রাভেল ক্যাফে। বিকেল 4টে থেকে রাত 8টা অবধি হলো এই ক্যাফের টাইমিং। সিঁড়ি দিয়ে সোজা উপরে উঠে আসলেই রয়েছে ক্যাফেটি। খুবই সুন্দর ওয়েল মেনটেন একটি জায়গা। যেহেতু এটি একটি হেরিটেজ বিল্ডিং, তাই খুব সুন্দরভাবেই সেই ঐতিহ্যটাকে ধরে রাখা হয়েছে। অথবা বলা যায় জায়গাটির কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে একটি বনেদি আনার ছোঁয়া। চারিদিকের সবুজ পরিবেশ, তার সাথে রয়েছে গঙ্গার ফুরফুরে হাওয়া। এত সুন্দর একটি জায়গায় ফ্যামিলির সাথে হোক কিংবা বন্ধু বান্ধবের সাথে একবার হলেও তোমরা ঘুরে যেতেই পারো এই জায়গাটি থেকে। কাঠের আসবাবপত্র হোক কিংবা আশেপাশের সাজসজ্জা, সবেতেই রয়েছে পুরনো দিনের ছোঁয়া। খাওয়া দাওয়ায় স্টার্টার থেকে মেন কোর্স অর্থাৎ কফি টু ডেজার্ট সবকিছুই পেয়ে যাবে এখানে। এরপর মেনু কার্ড থেকে আমরা কিছু খাবার অর্ডার করে নিলাম। তবে এখানের খাবারের প্রাইস তুলনামূলক অনেকটাই বেশি ছিল। মেনু কার্ডটাও তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের এখানকার খাবার এবং খাবারের দাম সম্পর্কেও একটু আইডিয়া হয়ে যাবে। তবে এখানে সব খাবারগুলোই ছিল কিন্তু খুব টেস্টি এবং খাবারের কোয়ালিটিও ছিল বেশ ভালো। তোমরা যদি এখানে আসবে মনে করো, তাহলে আমি তোমাদের সাজেস্ট করব এখানে বিকেলের সময়টায় আসার চেষ্টা করবে, কারণ এখান থেকে সূর্যাস্তটা দেখতে অসাধারণ লাগে। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা তোমাদের ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাথে থেকো।